হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা দেখো, দু হাঁড়িতে ডাল ভেজানো আছে। আর এইদিকে এই যে বড় একটা চাল কুমড়া আছে পাকা, আর এইখানে একটা আছে। তোমরা কি কেউ বুঝতে পারছো এগুলো দিয়ে কি করা হবে? তো বুঝতে পারলেও আর না বুঝতে পারলেও দেখো যেগুলো দিয়ে কি করা হয়। মধ্যে এখনো গোটা গোটা অনেক ডাল আছে, যেগুলো খোসা আছে, সেইগুলো এখন ছাড়ানোটা আমার কাজ। চলো তো চলো এক এক করে বেছে ফেলি, দেখি কতক্ষণ লাগে। এটা কিন্তু ভীষণ ধৈর্যের একটা কাজ। আর এটা করতে মানে জিনিসটা খেতে যতটা না হয়, তার থেকে প্রচুরভাবে কষ্ট হয়। মানে খাওয়া তো 1 মিনিটে হয়ে যায় ঠিকই, কিন্তু করতে প্রচণ্ড কষ্ট, অনেক স্টেপ, অনেক কিছু করতে হয়। আজকের এই রাত থেকে শুরু হলো, মানে এই বাছাবাছি শুরু হলো সবেমাত্র। জানি না কত রাত হবে আজকে এইগুলো বেছে কমপ্লিট করতে, আবার এগুলো বাটতেও হবে, সেটাও একটা ব্যাপার আছে। মানে এই যে কুমড়োর বড়িটা, এটা কিন্তু এই শীতকালে মানে প্রত্যেক বছরই দেওয়া হয়, মা বাড়ি থাকলেই দেওয়া হয়। আগের বছরে যেহেতু মা ভাই ছিল না তখন দেওয়া হয়নি, তাই এবছরে মা অনেক অনেক ডাল ভিজিয়েছে। এই দেখো হাঁড়িতেও আছে, গামলিতেও আছে। এবারে আমি হাঁড়িরগুলো না গামলিতে নিয়ে নিয়েছি, কারণ ছোট জায়গার মধ্যে ঠিকঠাক হচ্ছিল না, তাই ভাই আর আমি দুজন মিলে করলাম ঝটপট। কারণ ঠান্ডার মধ্যে বুঝতেই পারছো যে জলে হাত দিয়ে বাছাটা মানে কতটা কষ্টকর। তো তার মধ্যে কুমড়োটা বাবা এসে কেটে দিচ্ছে, যেহেতু এই কুমড়ো দিয়ে বলি দেওয়া হয় তাই মা কাটবে না, বাবা কেটে দিচ্ছে। আর কুমড়োর গায়ে প্রচণ্ড পরিমাণে উপর দিয়ে একটা চুন টাইপের লেয়ার থাকে, যেটা হাতে লেগে যাচ্ছে। তো বাবা সেটাই বলছে 2 হাতে লেগে যাচ্ছে, এটা আগে ঘষে নিলে ভালো হতো। হ্যাঁ, এগুলো আগে ঘষে নিয়ে ধুয়ে নিলেও হয়, কিন্তু সেটা তাড়াহুড়োর কারণে করা হয়নি। তাই বাবা আসা মাত্রই সঙ্গে সঙ্গে কাটা হচ্ছে। দেখো কুমড়োটা মানে একটা কুমড়োতে হবে বলে আমাদের মনে হয় না, তো কুমড়োটা ভালোই বেরিয়েছে। মা ভাবছিল যে কুমড়োটা কেমন হবে বা আদতেও পরিপূর্ণভাবে পেকেছে কিনা। এই কুমড়ো যদি কাঁচা থাকে তাহলে কিন্তু হয় না, পুরো একদম পেকে যাবে। এই দেখো দানাগুলোও কিন্তু ভিতরে পুরো হলুদ হয়ে গেছে, এই দানা বসালেই চারা হবে। তো এই কুমড়োগুলো চলো পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এর আগের দিন একটা ভিডিওতে দেখছিলাম যে আমরা যেমনভাবে এই কুমড়োর খোসাটা ছাড়ানো হবে, ছাড়িয়ে এবারে কোড়া হবে, কিন্তু অনেকে দেখছিলাম শুধু জাস্ট ওই মাঝখান থেকে দুটো ফালি করে তালের ডাঁটা, হ্যাঁ তালের ডাঁটাই হবে, সেটা দিয়ে কুড়ে কুড়ে করছিল, কিন্তু আমাদের ওরকমটা করা হয় না। এই দেখো আমাদের প্রথমে কেটে নেওয়া হয়েছে পিস পিস করে, এবার সেটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে মানে কুমড়ো ছাড়াতে ছাড়াতে আমার ডালটাও সম্পূর্ণ আমি বেছে ফেলেছি, ভাই আর আমি মিলে। এই দেখো কতটা খোসা ছিল। এই খোসাগুলো থাকলে যে খুব একটা প্রবলেম হয় তা না, কিন্তু খোসাগুলো দিলে না বড়িটা ঠিক কালো কালো হয়, তার কারণেই। তো দেখো ছাড়ানো হয়ে গেছে, আর বাবা এদিকে পুরোটা ছাড়িয়ে নিয়েছে, নিয়ে এখানে কুটতে লেগে গেছে। আমরা এইভাবেই কিন্তু এই কুমড়োগুলো করে নেব, আর প্রত্যেক বছর এইভাবেই করা হয়। আমাদের এদিকে সবাই এই থালা নেয় একটা করে স্টিলের, মানে যে থালাগুলোতে খাওয়া হয় না বা হালকা পাতলা থালা বাতিল দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে পেরেক দিয়ে ছিদ্র ছিদ্র করে নেওয়া হয়, এবারে সেটা থেকে ঘষা হয়। তো খুব সুন্দরভাবে কিন্তু একদম করা হয়। তো এখানে বাবা করে ঘরে চলে গেছে, ঠান্ডা লাগছে বলে বাবা বেশ অনেকটাই করে দিয়েছে, 1 গামলি মতো। তারপরে আমি আবার করছি বাইরে বসে। আর মা আবার কিছুটা বেছে নিচ্ছে, মানে ওই হয় না যতই আমরা কাজ করি না কেন মায়ের কাছে ঠিক পারফেক্ট হবে না, মা আবার করে বাছবেই। তো 1 গামলি হওয়ার পরে এই যে গামলিটাতে কিন্তু কুমড়োগুলোতে অনেক মানে জল বেরোয় করার পরে। তো এই একটা মশারি নিয়ে নিয়েছে, মশারির মধ্যে এবারে বালতি নিয়ে নিয়েছে নিচে, এবারে উপরে মশারি দিয়ে তার মধ্যে কুমড়োগুলো ঢেলে দেওয়া হয়েছে। এবারে এটা এখানে দিয়ে ধোয়া হবে, নিচে কিন্তু পরিষ্কার জল আছে। এবার তার মধ্যে ঢেলে দিয়ে জলটা সম্পূর্ণ বের করার জন্যই নেটটা দেওয়া হয়েছে। তো দেখো মা এখানে নাড়িয়ে চাড়িয়ে পুরোটা মানে ধুয়ে নিচ্ছে, যেহেতু নেকড়ে নিতে হবে। আর এই কুমড়ো একটা টক টক ভাব থাকে, সেই টক ভাবটা অনেকবারই জল দিয়ে ধুয়ে ধুয়ে করে নেওয়া হবে। হয়তো সব প্রসেস দেখানো সম্ভব হবে না, তার কারণে আমি মুখেই বলে দিচ্ছি। আর এখনও দেখো কতটা কুমড়ো বাকি আছে। তো ভাই এসে ভিডিও করছে, আমি ভাইকে বলছিলাম যে তুই ভিডিও করে মজা পাচ্ছিস, দেখ কত ঠান্ডা। আর এদিকে আমি করছি বলে মা এসে ডাল বাটতে লেগে গেছে মিক্সিতে। আগের দিনে কিন্তু আমাদের শিলনোড়াতেই বাটা হতো জানো তো, এখন উন্নত হয়ে গেছে, মিক্সচার হয়ে গেছে, তার কারণে একটু মায়ের কষ্টটাও কম হয়েছে। আর
আমিও ভাবছিলাম, খুব টেনশানে ছিলাম যে মা এবার মিক্সিতে করবে কি শিলে করবে। আর শিলে করলে কি হয় জানো তো, বড়িটা টেস্টি হয় বেশি। তো তারপরের দিন সকালবেলার এটা বলছি আমি ঘুম থেকে উঠতে না উঠতেই, তার আগে দেখি মা একটা মিক্স করে নিয়েছে। ওই যে কুমড়োটা দেখালাম, ওই কুমড়ো আর ডাল বাটা দুটো একসাথে একদম মিক্স করে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে। এটাতে কিন্তু অনেক হাতের জোর লাগে, কারণ একদম ফুলে ফেঁপে উঠবে তেমনভাবে ফেটাতে হবে। এই যে মানে ওই অত অত ডাল আর ওইটুকু কুমড়ো দিয়ে ফেটিয়ে কিন্তু প্রায় এক ধামা মতো করা হবে। মানে যত ফুলে ফেঁপে উঠবে ততই বড়িটা ভালো হবে, পুরো একদম ফোলা ফোলা। তো মা এখানে সুন্দর করে বড়ি কেটে দিচ্ছে, দেখো একটা ধুতি পেতে নিয়েছে আর বড় একটা প্লাই নিয়ে নিয়েছে। এটা আমাদের ছাদের প্লাই ঢালাইয়ের, তো মা বললো একটা বিছিয়ে দিতে, তাই বিছিয়ে দিয়েছে বাবা। তো এবার তার উপরে মা সুন্দর করে বড়ি কেটে নিচ্ছে। আমার মা বড়িটা বেশ ভালোই কাটে, আমার কিন্তু এটা সুন্দর লাগে খুবই। তো এই শীতকালে কার কার বাড়িতে বড়ি দিয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো দেখো মা যেহেতু একা হাতে বেটে দিচ্ছে, আজকে সোমবার ছিল, আমি রান্নাবান্নার দিকে আছি, ঘরে কাজও হচ্ছে। মা দেখো এক এক করে কি সুন্দর লাইন বাই লাইন বড়ি করছে, দারুণ লাগছে না দেখতে। তো এখন কিন্তু প্রায় বেলা 11টা বেজে গেছে, আর মায়ের দেখো এই একটা ধামা পুরো ফুল ছিল। মা এখনও বড়ি কাটবে, এখনও মনে হয় আধ ঘন্টা টাইম লাগবে বড়ি কাটতে। রোদও উঠে গেছে অনেক। এক জায়গাতে প্লাই ছিল, সেখান থেকে মা ঘুরিয়ে নিয়েছে, কারণ এই একদিন যতটা